পাইলট উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী স্কুল। সেই ঐতিহ্য ধারাবাহিকতা রক্ষার্থে আমি প্রাণপূর্ণ চেষ্টা করতেছি। গ্রামের অধিকাংশ লোক দারিদ্র্য সীমার নিচে বসবাস করায় বাচ্চারা স্কুলমুখী না। আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলব যে আপনার ছেলেকে ছেলে মেয়েদের স্কুলে পাঠান। ভালো ফলাফলের জন্য আমার শিক্ষকরা শিক্ষাদানের জন্য আন্তরিক আছে। তারা তাদের শতভাগ দিয়ে শিক্ষার্থীদেরকে পাঠদান অব্যাহত রাখবে। অভিভাবকদের উদ্দেশ্যে একটাই কথা, শুধু আপনার ছেলে মেয়েকে স্কুলে পাঠান। মাগরিবের পর থেকে রাত 11টা পর্যন্ত পড়ার টেবিলে রাখেন, ফজরের পর থেকে 8টা পর্যন্ত পড়ার টেবিলে রাখেন। ইনশাআল্লাহ সকল শিক্ষার্থীর ফলাফল আগামীতে শতভাগ ভালো হবে, এই আশাই আমি করি। এই বছরের এসএসসির ফলাফলের রেজাল্টটা কীরকম? এবছরের এসএসসি ফলাফল আসলে আমার মোট পরীক্ষার্থী ছিল আরপি সহ 36 জন, রেগুলার ছিল 29 জন, আরপি ছিল 7 জন। এর ভিতরে পাস করছে 29 জন, অকৃতকার্য হয়েছে 7 জন। পাশের হার 80.56। মানে এই পাশের হার নিয়ে আমার খুব একটা ইয়া নাই, কারণ একটা ছেলে ইতিহাসে ফেল করছে, একটা ছেলে পদার্থবিজ্ঞানে ফেল করছে এবং একটা ইংরেজিতে ফেল করছে। এইগুলো আমরা চ্যালেঞ্জ করবো বোর্ড। আশা করি এই 3টা রেজাল্ট ফিরে আসার সম্ভাবনা আছে। একাডেমিক বা প্রশাসনিকভাবে আমার স্কুলে কোনো সমস্যা নাই। শ্রেণী পাঠদানে যথেষ্ট শ্রেণী কক্ষ আছে। একটা সমস্যা যে সহ শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য একটা মাঠ দরকার, সেই মাঠটাও আছে, কিন্তু এই মাঠে বছরের অধিকাংশ সময় পানিতে ডুবে থাকে। প্রায় 7 মাস বছরে পানিতে ডুবে থাকে। আমরা ধীরে ধীরে চেষ্টা করব এটাকে ভরার জন্য। যদি সরকারি কোনো বরাদ্দ বা কোনো ধনবান ব্যক্তি যদি আমাদের এই মাঠটাকে ভরে দেয়, তাহলে সারা বছরই বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে এবং খেলাধুলার মাধ্যমে তারা পড়ালেখায় ফিরে আসবে। কারণ খেলাধুলা পড়ালেখার একটি অংশ। তাই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব যে হামিদে পাইলট উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী স্কুল, কিন্তু খেলা মাঠটা দুর্ভাগ্যজনক হলেও আজকে প্রায় 70 বছর যাবৎ এখানে বছরের অধিকাংশ সময় পানি লেগে থাকে। এই যেভাবেই হোক বালিধারা এই মাঠটা ভরাট করতে পারলে সারা বছরই সহশিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে পারবে। ভরা বা সংস্কারের জন্য স্থানীয় সংসদ সদস্য মান্যবর জনাব শহীদুল ইসলাম বাবুল এমপি মহোদয়ের নিকট আমার অ্যাপ্লিকেশন করা আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নিকট অ্যাপ্লিকেশন করা আছে এবং জেলা পরিষদেও আমার একটা অ্যাপ্লিকেশন করা আছে এই মাঠে মাটি বা বালু দিয়ে ভরাটের জন্য। স্কুলের এখন অন্যতম সমস্যাই হচ্ছে এই মাঠটা যদি সারা বছর খেলার উপযোগী হয়। এই কারণেই আমি এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব, তিনি যেন এই মাঠটি ভরার ব্যবস্থা গ্রহণ করবেন।